এখন বাজার করতে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। রুম থেকে আমাদের রুম তিনতলা ছিল, তিনতলা থেকে এখন লেগে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ভাই আছে, সুন্দর রয়েছে, আর ওই ছোট হচ্ছে কি আগে যে ওই চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কি কাউন্টার, এখান থেকে সবকিছু হয়। এই কাউন্টার। আমরা এখন বাজারে যাচ্ছি। আমাদের এই হোটেল থেকে মাত্র 5 মিনিট, হচ্ছে কি সমুদ্র, পুরী সমুদ্র। আর সুন্দর রয়েছে, সুন্দরই আমরা সব বাজার করতে যাব। আমরা এখন এই বাজারের দিকে যাচ্ছি, এইদিকে বাজার। আর পুরী সমুদ্রতে যেতে গেলে এই সামনে এই রাস্তাতে গেলে মাত্র 5 মিনিট পুরী সমুদ্র। এখানে সব পুরী সব দোকানপাট, বড় বড় দোকান, বড় বড় রেস্টুরেন্ট এখানে রয়েছে। এগুলো এটা হোটেল। বাজার এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না। এই খাজা গজা, কাকাতুয়া, এটা কাকাতুয়া হচ্ছে কি খাজা গজা। আপনারা এখন আসবেন পুরীতে, কাকাতুয়া দোকান থেকে খাজা গজা নেবেন। কত ভিড় দেখতে পাচ্ছেন। একটা কাকাতুয়া আছে খাঁচাতে। আরো অবশেষে পুরীর সবজি বাজারে ঢুকলাম। কত ভিড় দেখেন সবজি বাজার। সবজি মার্কেটে এলাম, পুরীর সবজি মার্কেট। পুরীর সবজি মার্কেট, আর এখানে খাজা গজার দোকান রয়েছে। ডিমের দরকার। দোকান রয়েছে এখানে। এটা পুরীর মার্কেট, বড় মার্কেট এটা। কত সবজি এখানে। এখানে মাংসের দোকান রয়েছে, মাংস কাটা হচ্ছে। এটা মাংসের দোকান, একটা দোকান রয়েছে, বড় দোকান। মানে দোকান ঘুরলেও শেষ হবে না, প্রচুর দোকান রয়েছে। পুরী মাছ বাজারে রয়েছে মাছের দোকান। দেখেন কত লাইন। কি মাছ আপনাদের লাগবে, এখানে সব রকম মাছ রয়েছে। কি মাছ আপনাদের লাগবে। এটা পুরীর সব থেকে বড় মাছ বাজারের দোকান এটা। আমাদের হচ্ছে যে ভাই হচ্ছে পমফ্রেট মাছ দেখছে, কত করে দাম বলছে। সামনে আছে খাসি দোকান রয়েছে, আপনাদেরকে দেখাবো। খাসি কাটছে, 5-6টা খাসি দোকান রয়েছে সামনে।
ভাই দাম দর করছে। ভাই দেখছে টাটকা আছে কি না সেটা দেখে নিচ্ছে। আমাদের শেষ পর্যন্ত এই বড় বড় এই মাছটাই পছন্দ হলো আমাদের। কত হয় সেটা হচ্ছে দেখার। ভাই বলছে যে 500 হলেও হবে, কারণ অত বেশি লাগবে না আমাদের। মাছটির ওজন হলো 650। কত দাম হলো? হ্যাঁ, আমাদের মাছটির দাম হলো হচ্ছে 180। উনি 320 টাকা প্লেট দিল। 350 টাকা এই চিনিটা, 350 টাকা কিলো বলছে। এই যে চিনিটা দেখছো এটা 350 টাকা কিলো বলছে। এটা 500 মনে হচ্ছে। হ্যাঁ 500 আমাদেরকে না হলো, এই চিনিটা আমাদের 500 না হলো। আমাদের 500 কমপ্লিট মাছ না হচ্ছে। কত নিল? 200 টাকা। 500 কমপ্লিট মাছ 300 টাকা নিল। 600 টাকা কিলো। কমপ্লিট মাছটা বেশ বড় আছে। খাসি দোকানটা দেখায়, এখানে 5-6টা খাসি দোকান রয়েছে, খাসি কাটছে। আর মাছের যা যা মাছ কিনা হয়েছিল সব কাটতে দেওয়া আছে, সব কাটছে। আমরা এখন চালের দোকানে যাব, চালটা নিতে হবে। চালটা নিয়ে আমাদের দোকানে দিতে হবে, সব রান্না ওনারাই করে দেবে। আমরা একটা চালের দোকানে এসেছি, আর চালের দোকানে আমাদের বোর্ডটা দেখে দিচ্ছি। আমরা এখান থেকে চাল ফাল নেবেন, আমরা এখান থেকে চাল নিলাম, এখান থেকে চাল নিব। চালের দোকানটা দেখে দিই। মিনিকেট কত? দাদা জগন্নাথ বাইকের দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যেভাবে বাজার করবো, জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটর মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যেখানে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে। যখন ছাড়া কোনো দোকান তাহলে গিফট আছে। অগস্ট 15 অফার আছে। 1000 টাকা বাজারে করলে লটারি সিস্টেম যাহলে কুপন পাই যাবে, প্রাইজ পাই যাবে। আর বিশেষ আনন্দের বিষয় কলকাতার বিজেপি আসছে, আমাকে বহুত খুশি লাগছে। জয় শ্রীরাম। এই দাদার দোকান থেকে আমরা চাল নিচ্ছি। দাদা অনেক কথা বললেন, 1000 টাকা হচ্ছে কেনাকাটা করলে প্রচুর অফার থাকছে।
এই দোকানে আপনারা আসবেন, দাদা আপনারা এলেই বুঝতে পারবেন। পুরীর যে মার্কেট আছে, পুরীর যে মার্কেট আমরা শসা নিচ্ছি 60 টাকা কিলো বলছি। শসাগুলো দেখিয়ে দিলাম আপনাদের, 60 টাকা কিলো। এই আমাদের চিংড়ি দেওয়া ছিল, চিংড়িটা কাটছে আর কমপ্লিট মাঝে কাটা হয়ে গেছে। এই দিদি ভাই চিংড়ি কাটছে, আমাদের চিংড়ি দেওয়া ছিল, এই কাটছে। হাতের কাজ, কুইক সার্ভিস। ছবি তুলছিলাম, আপনাকে ছবি দুটো কষ্ট একটা ঝাল কমপ্লিটটা ঝাল হবে। আমরা এখন একটা দাদার রান্নার দোকানে দিয়েছি, চিংড়ি, কমপ্লিট মাছ, পার্শে মাছ দেওয়া আছে। এখন কত দাম বলে সেটাই হচ্ছে বিষয়। রান্নার যে উনুনগুলো আছে, উনুনগুলো সব জ্বলছে, দেখো কত সুন্দরভাবে জ্বলছে। মানে 5 মিনিটের মধ্যে হচ্ছে রান্না হয়ে যাবে, যেখানে ভাত তরকারি সব হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে সব হয়ে যাবে। দাদার হচ্ছে এই ফোন নম্বর দেওয়া আছে, এই ফোন নম্বরে বাজারের ভেতরে এলে দাদার দোকান দেখতে পাবো। 50 টাকা দাও দেখি। দাদা এখন হিসাব করছে কত কি হয়, সেটা হচ্ছে ওপর থেকে লিখে আমাদেরকে জানাবে। দাদার এই বোর্ড আছে, দেখুন ভাইয়া 530 ভাই। দাদা কলা বলছে 6টা 50, আমাদের কলা নিয়ে নেওয়া হচ্ছে। আমাদের 40 টাকা আছে, বললো 4টে নিয়ে যাও। উনি 5টা দিয়েছে, 45 টাকা চাইছে। আমরা এই মুহূর্তে ঢুকছি স্বর্গদুয়ার, দেখতে পাচ্ছ স্বর্গদুয়ারে আমরা ঢুকছি। হ্যাঁ বার নেই তো। আমাদের স্বর্গদুয়ারে আমরা এসেছি এই মুহূর্তে। আর এই স্বর্গদুয়ার থেকে পুরী যে ঢেউ, সমুদ্রের যে ঢেউটা হচ্ছে, লেভেল আলাদা, লেভেল আলাদা। সেই লেভেলের ঢেউ হচ্ছে। আমরা স্বর্গদুয়ার থেকে ওখান থেকে নেমে আমরা একদম সমুদ্র চলে এসেছি আমরা। ঢেউটা দেখেন বন্ধুরা, পুরীর যে ঢেউ, সমুদ্রের যে ঢেউটা হচ্ছে, আপনারা দেখতে থাকুন শুধু। আর এই সাফারি হাতি রয়েছে, 100 টাকা করে সাফারি, অনেকটা করে আমরা নিয়ে যাবে।
এই সাফারি হাতি, এই সাফারি 100 টাকা করে নেয়। ওহ, ঢেউটা দেখো বন্ধুরা, সেই লেভেলের ঢেউ। ঢেউটা দেখেন বন্ধুরা, জল কত দূর চলে এলো বন্ধুরা দেখেন। ঢেউটা হচ্ছে দেখেন বন্ধুরা। ঢেউটা দেখুন বন্ধুরা। আরে লেভেলের ঢেউ চলছে। পুরীতে এলে না এলে বোঝা যাবে না, পুরীতে এলে আমরা পুরীতে থাকতে হবে, যা ঢেউ হচ্ছে এখানে। আমরা ফের আবার পুরীর সমুদ্র থেকে উঠে আমরা ফের হচ্ছে চলে এলাম। আমরা স্বর্গদ্বার থেকে আবার ফের আমরা আমাদের নিজেদের গন্তব্য হোটেলে আবার ফের পৌঁছাবো। আর পুরী সেই লেভেলে ঢেউ চলছে। এই আমরা মহাপ্রভু চৈতন্য দেবের স্ট্যাচু, এই একটা রয়েছে সামনে, আর এই সামনে একটা রয়েছে। আমরা এই মুহূর্তে আছি মহাপ্রভু চৈতন্য দেবের স্ট্যাচু, এই দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম, এটা মহাপ্রভু চৈতন্য দেবের স্ট্যাচু। আর এই রাস্তাতে গেলে সোজা আমাদের হোটেল, 5 মিনিট লাগবে না, সোজা আমাদের হোটেল। সামনে আছে মহাপ্রভুর স্ট্যাচু, আর মহাপ্রভুর সামনে থেকে স্ট্যাচু থেকে সামনে একটুখানি হলে আপনারা এখানে একটা কাউন্টার আছে, কেমন ভিড় দেখেন বন্ধুরা। কিসের কাউন্টার আপনারা বলুন। এই কাউন্টারটা এত লাইন পড়েছে দেখুন, প্রচুর লাইন পড়ছে এটা। আমরা মহাপ্রভুর স্ট্যাচু থেকে সামান্য সরে এসে এই একটা মদের দোকান দেখতে পাচ্ছ, প্রচুর লেভেলের ভিড়। আমরা এখন এই রাস্তাতে আমাদের নিজস্ব আমাদের যে হোটেল, সেই হোটেলের দিকে যাওয়া হচ্ছে। আর সামনে হচ্ছে স্বর্গদ্বার, আবার ফের আপনাদেরকে দেখাবো। হ্যাঁ,
স্বর্গদুয়ার যে শ্মশান, এটা কোনোদিন খালি যায় না, সব সময়ের জন্য সব হ্যাঁ সব সময়ের জন্য আগুন, এই আগুন লেবে না, সব সময়ের জন্য আগুন জ্বলে। এইটা হচ্ছে স্বর্গদুয়ার। আর ভেতরে 3-4টে লাশ দেখলাম, মানে যারা মারা গেছে আর কি, সব শোয়ানো রয়েছে। এইটা পুরী স্বর্গদুয়ার। কাকাতুয়া, কাকাতুয়া দেখে নাও।